গুড আফটারনুন প্রত্যেককে। আজকে শিশুতীর্থ কবিতার সপ্তম পর্ব আলোচনা করতে চলেছি। দেখো, যাত্রীদের মন শঙ্কায় অভিভূত, মেয়েরা কাঁদছে, পুরুষেরা উত্তক্ত হয়ে ভর্ৎসনা করছে, চুপ করো। কুকুর ডেকে ওঠে, চাবুক খেয়ে আর্ত কাকুতিতে তার ডাক থেমে যায়, রাত্রি পোহাতে চায় না। অপরাধের অভিযোগ নিয়ে মেয়ে পুরুষে তর্ক তীব্র হতে থাকে, সবাই চিৎকার করে, গর্জন করে। শেষে যখন পাপ থেকে ছুরি বেরোতে চায়, এমন সময় অন্ধকার ক্ষীণ হলো, প্রভাতের আলো গিরিশৃঙ্গ ছাপিয়ে আকাশ ভরে দিল। হঠাৎ সকলে স্তব্ধ, সূর্যরশ্মির তর্জনী এসে স্পর্শ করল রক্তাক্ত মৃত মানুষের শান্ত ললাট। মেয়েরা ডাক ছেড়ে কেঁদে উঠল, পুরুষেরা মুখ ঢাকলো দুই হাতে। কেউ বা অলক্ষিতে পালিয়ে যেতে চায়, পারে না। অপরাধের শৃঙ্খলে আপন বলির কাছে তারা বাঁধা। পরস্পরকে তারা শুধায়, কে আমাদের পথ দেখাবে? পূর্বদেশের বৃদ্ধ বললে, আমরা যাকে মেরেছি সেই দেখাবে। সবাই নিরুত্তর ও নতশির। বৃদ্ধ আবার বললে, সংশয়ে তাকে আমরা অস্বীকার করেছি, ক্রোধে তাকে আমরা হনন করেছি, প্রেমে এখন আমরা তাকে গ্রহণ করব, কেননা মৃত্যুর দ্বারা সে আমাদের সকলের জীবনের মধ্যে সঞ্জীবিত। সেই মহামৃত্যুঞ্জয়। সকলে দাঁড়িয়ে উঠল, কণ্ঠ মিলিয়ে গান করলে, জয় মৃত্যুঞ্জয়ের জয়। আচ্ছা দেখো, যাত্রীদের মন শঙ্কা মানে একটা ভয়। হ্যাঁ, যাত্রী মানে কারা? পথযাত্রী। একসাথে আমরা এগিয়ে চলেছি পথযাত্রীরা, যে সামনের পথ, সবসময় সামনের পথে আমরা এগিয়ে চলেছি। যাত্রী তাদেরই বলছি আমরা, জীবনের যাত্রী। সেই যাত্রীরা মন শঙ্কায় অভিভূত, মনে ভীষণ ভয়। মেয়েরা কাঁদছে, পুরুষেরা উত্তক্ত হয়ে ভর্ৎসনা করছে, চুপ করো। মেয়েদেরকে বলছে চুপ করো, পুরুষরা বলছে চুপ করো, তোমরা কাঁদছো, চুপ করো। কুকুর ডেকে ওঠে, কুকুর হঠাৎ করে ডেকে উঠলো, চাবুক খেয়ে আর্ত কাকুতিতে তার ডাক থেমে যায়। এত নৃশংসতা এখানেও। প্রত্যেকটা মানুষের ভেতরে শিশু সুলভ আচরণ আছে, একটা শিশু অবশ্যই আছে। সেই শিশু বলছে, প্রত্যেকটা মানুষের ভেতরে শিশু আছে। সেই শিশু বলছে না, কুকুর ডেকে যখন উঠলো, সেই মানুষটা, একটা মানুষ এলো, এসে কি করলো, তাকে চাবুক মারলো। সে চাবুক খেয়ে আর্ত কাকুতিতে তার ডাক থেমে গেল, কুকুরটা থেমে গেল। রাত্রি পোহাতে চায় না, রাত তো আর যাচ্ছে না, রাত শেষ হয়ে যে ভোর আসবে সেটা আর হচ্ছে না। অপরাধের অভিযোগ নিয়ে মেয়ে পুরুষের তর্ক তীব্র হতে থাকে। এবার যে সমস্ত অপরাধ করেছে, এই পুরুষরা অপরাধ করে, সাধারণত পুরুষদের ওপর কেন নারীরা এত চিৎকার করে? পুরুষদের অপরাধ, তাদের পাশবিকতা, তাদের নানা রকম অত্যাচার তারা সহ্য করে, লাঞ্ছনা বঞ্চনা, সেই নিয়ে তাদের মধ্যে তর্ক হয়, তীব্র তর্ক। সবাই চিৎকার করে, গর্জন করে, সবাই একেবারে চারিদিক থেকে সবাই চিৎকার করতে থাকে, গর্জন করতে থাকে। শেষে যখন খাপ থেকে ছুরি বেরোতে চায়, এমন সময় অন্ধকার ক্ষীণ হয়। হঠাৎ ছুরি কেন বেরোবে? একটা সময় খুনোখুনি হয়ে যায়। এমন হয়, পুরুষ নারীর মধ্যে তীব্র যখন তর্ক চলতে থাকে, একটা খাপ থেকে কারুর না কারুর ছুরি বেরোবেই, হয় পুরুষটার বেরোবে, নয় নারীটার বেরোবে। এবার খাপ থেকে যখন ছুরিটা বেরিয়েছে, এমন সময় অন্ধকার আরও ক্ষীণ হতে শুরু করলো। এবার কিন্তু তোমার আশার আলো আসছে। অন্ধকারটা ক্ষীণ হলো, এবার আলো আসছে। প্রভাতের আলো গিরিশৃঙ্গ ছাপিয়ে আকাশ ভরে দিল। সেই সময় কি, তার মানে কি, একজন এবার খুন হবে, তার মানে কি, সে সত্যি সত্যি প্রতিবাদ করলো, সে সত্যি সত্যি অস্ত্র ধরলো। নীরবে কিন্তু কখনো প্রতিবাদ হয় না, অস্ত্র ধরতে হয়, তবে কিন্তু সেই প্রতিবাদটা সাকসেসফুল হয়, সাকসেসের দিকে যায় যখন অস্ত্র বেরোয় বা অস্ত্র ধরতে হয়। এবং অস্ত্র হচ্ছে তখনই কিন্তু প্রভাতের আলো গিরিশৃঙ্গ, বোঝা গেল ছুরি বেরোতেই যে গিরিশৃঙ্গ, তখন প্রভাতের আলো গিরিশৃঙ্গ ছাপিয়ে আকাশ ভরে দিল। হঠাৎ সকলে স্তব্ধ, হঠাৎ সবাই চুপ করে গেল। সূর্যরশ্মির তর্জনী এসে স্পর্শ করলো। সূর্যরশ্মির তর্জনী বলা হচ্ছে কারণ সেই সূর্যের তেজের মতো তেজ
কোথাও নেই। পৃথিবী আলোয় আলোকিত হয়েছে একমাত্র সূর্যের তেজের কারণে। এই আর্টিফিশিয়াল জগৎ আমরা তৈরি করেছি, এই আর্টিফিশিয়াল লাইট আমরা তৈরি করেছি। কি এবার আমরা বিভিন্ন টেকনোলজি দিয়ে আমরা লাইটিং করতেই পারি, কিন্তু সূর্যের তেজ, ওই যে অরিজিনাল ওই কিরণকে আমরা অস্বীকার করতে পারি না। তো সেই তীব্র তেজ তর্জনী এসে স্পর্শ করলো রক্তাক্ত মৃত মানুষের শান্ত ললাট। রক্তাক্ত হয়ে গেছে সেই মৃত মানুষটা, এতই রক্তক্ষয় হয়েছে, এতই যুদ্ধ চলেছে, মানে মারামারি চলেছে, হ্যাঁ, শান্ত ললাট, তার কপাল, ললাট বলতে কপালের কথা বলা হয়েছে, শান্ত হয়ে গেছে, শান্ত হয়ে নিথর মানে মৃত মানুষ। মেয়েরা ডাক ছেড়ে কেঁদে উঠলো, মেয়েরা তখন কাঁদছে, ডাক ছেড়ে কাঁদছে। পুরুষেরা মুখ ঢাকলো দুই হাতে, তখন দেখছে এত রক্তক্ষয় হয়েছে, মেয়েরা সহ্য করতে পারছে না, তারা কেঁদে উঠেছে। পুরুষদের চোখে সহজে জল আসে না, পুরুষরা দুই হাতে মুখ চাপলো, তারা দেখছে যে কি ঘটনাটা ঘটলো, তারাও তো করলো, তাদের হাত দিয়েও হয়তো, তাদের কয়েকজনের হাত দিয়েও হয়তো ঘটনাটা ঘটলো। কেউ বা অলক্ষিতে পালিয়ে যেতে চায়, পারে না, কেউ হয়তো পালিয়ে যেতে চাইছে। কেন পালিয়ে যেতে চাইছে? তারা পালিয়ে যেতে চাইছে এই কারণে, কারণ তাদের হাত দিয়ে সেই কাজটা হয়ে গেছে, সেই ঘৃণ্যতম কাজটা তারাও হয়তো করেছে। কেউ পালিয়ে যেতে চাইলো, কেউ লজ্জায় পালিয়ে যেতে চাইলো, কেউ ঘৃণায় পালিয়ে যেতে চাইলো, কেউ করেছে সেই অপরাধ বোধ নিয়ে পালিয়ে যেতে চাইলো এবং পারলো না, পালিয়ে যেতে পারে না। অপরাধের শৃঙ্খলে আপন বলির কাছে তারা বাঁধা, আপন বলির কাছে তারা নিজেরা বলি দিয়েছে, অপরাধ বোধ আছে তাদের মধ্যে, সেই ঘৃণ্যতম কাজ করে অপরাধ বোধে তারা আছে এবং সেই অপরাধ বোধ নিয়ে তারা আপন বলির কাছে বাঁধা। পরস্পরকে তারা একে অপরকে শুধোচ্ছে, তখন কে আমাদের পথ দেখাবে? তখন আর পথ দেখানোর কেউ নেই, তখন পাশে কেউ নেই। অপরাধ বোধে যে ভোগে তাকে অবশ্যই অলক্ষ্যে যে থাকেন তিনি কিন্তু অপরাধ বোধে ভোগান, অবশ্যই ভোগান। তুমি যে মানুষ, তুমি সেই মানুষটা কেন থাকবে না? তোমাকে আমি অনেক কিছু দেখাবো, তুমি সেইটা থেকে তুমি বিরত নেই কেন? তুমি করছো কেন? তোমার ভেতরের প্রবৃত্তিটাই তুমি নেই কেন? তুমি অন্য প্রবৃত্তিতে গেলে কি করে, কিভাবে গেলে? আমি তোমাকে যেভাবে সৃষ্টি করেছি তুমি সেই সৃষ্টিতে নেই কেন? তুমি কেন সেই সৃষ্টি থেকে অন্যভাবে, অন্যরকমভাবে তুমি এটা কি করলে? আমি তো বুঝতেই পারছি না। তাহলে আমার জগৎ সৃষ্টি করা, অলক্ষ্যে যিনি আছেন তিনি ভাবতেই পারেন যে তার জগৎ সৃষ্টি করাটা কি ভুল হয়ে গেছে, তা তিনি কি কোথাও ভুল করেছেন? সেই জন্যই একটা দেখবে কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আফ্রিকা, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে যখন সৃষ্টিকে ধ্বংস করতে যায়, কারণ সে ভাবছে সে ভুল করেছে এবং সে যখন দেখছে ওলট পালট হয়ে গেছে তখন সে নিজের প্রতি অসন্তোষে ভোগে, অসন্তোষের কারণে সে কিন্তু সৃষ্টিকে ধ্বংস করে দিচ্ছে, স্রষ্টা নিজে ধ্বংস করে দিচ্ছে, বলছে আমার ভুল হয়েছে, আমার কোথাও ভুল আছে, আমার কোথাও খামতি আছে, আমি কোথাও একটা ভুল করে ফেলেছি। একটা নড়বড়ে হয়ে গেলেই স্রষ্টা কিন্তু সমস্তটা ভেঙে ধ্বংস করে দেয় এবং পরস্পরকে শুধু আমাদের, এবার তারা বলছে আমাদের কে পথ দেখাবে? আমাদের আর পথ দেখানোর তো কেউ নেই, কে পথ দেখাবে? তখন তারা কপাল চাপড়াচ্ছে। পূর্ব দেশের বৃদ্ধ বলছে, পূর্ব দেশ মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটি দিক আছে। পূর্ব দেশের বৃদ্ধরা কি বলছে? আমরা যাকে মেরেছি, পূর্ব বলতে বাংলাদেশের কথা বলছে। এবার পশ্চিমবঙ্গ বাংলাদেশ আমরা সবসময় দেখি পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে একটা ব্যাপার থাকে, দুটো আলাদা, ভিন্ন, একদমই ভিন্ন। এবার পূর্ব বলতে আমরা ওই বাংলাদেশ এবং পূর্ব বলতে আমরা সবসময় তারা মারছে, এই দেশকে মারছে, বা এই পশ্চিম বললে এই দিকের ওই দিকে মারছে, এই রকম একটা ব্যাপার। পূর্ব দেশের বৃদ্ধ বললে আমরা যাকে মেরেছি সেই দেখাবে, মানে যাকে মেরেছি, হ্যাঁ, সে কিন্তু কখনোই নেগেটিভ নয়, পজিটিভ। হ্যাঁ, সেই দেশের মানুষ বলছে আমরা যাকে মেরেছি সেই দেখাবে, যে সেই পথ দেখাবে। সবাই মেরে তাকে মানুষ করেছি তাই সে পথটা দেখাবে, তোমাদেরই মানুষ পথ দেখাবে। সবাই নিরুত্তর ও নতশির, সবাই তো তখন চুপ করে গেছে, একদম নিরুত্তর, কোনো উত্তর নেই, নতশির, একদম মাথা নত হয়ে গেছে। বৃদ্ধ আবার বললে সংশয় তাকে আমরা অস্বীকার করেছি, আমরা অনেক কি করেছি, তাকে আমরা ভুল বুঝেছি, তাকে আমরা মেরেছি, তাদের সংশয়, মনে দ্বিধা ছিল, মনে সন্দেহ ছিল, সংশয় অর্থে সন্দেহ ছিল, তা আমরা মেরেছি তাকে, ক্রোধে তাকে আমরা হনন করেছি, তাকে আমরা রাগে মেরে ফেলেছি। মানুষকে কেন মারে? রাগের কারণে মারে। একটা মানুষকে যখন সব মানুষে মারতে আসে তখন বুঝে নিতে হবে সেই মানুষটা, একটা মানুষকেই কেন সবাই মারছে,
সে বোঝাতে পারছে না যে সে নির্দোষ, কিন্তু যখন মারছে তখন সবাই ক্ষেপে গেছে, তাই তখন মারছে। এবং ক্ষেপে যাওয়া সেই সময় তারা কিন্তু চেতনার মধ্যে থাকে না, মারতে থাকে, কারণ তারা পজিটিভ দিকেই কিন্তু চেতনাহীন হয়েই মারছে, যে পজিটিভ দিক মারছে মানে তুই দোষী, তোকে মারছি। পরে তাদের চেতনায় যখন আসে তারা ভুল করেছে, তখন তারা অপরাধ বোধে ভোগে। কেন, যখন মারছে চেতনায় একজন তো চলেও আসে, তখন মারছিস, মারার তো একটা শেষ আছে, শেষটা যখন হচ্ছে তখন সে অপরাধ বোধে ভুগছে। এবার মারতে গিয়ে যখন সে থেমে যাচ্ছে, যেন মারবো কেন আমি, আগে তার কথা শুনি, এমন মানুষও তো আছে, তার কথা শুনি, সে দোষী না নির্দোষ জেনে তো তাকে মারবো। তারা কিন্তু অনেক এগিয়ে, তারা কিন্তু সবসময় অবশ্যই কিন্তু সৃষ্টি জগৎকে বাঁচায়, যখন তারা কিন্তু সব সময় সব ক্ষেত্রে এগিয়ে থাকে, সব সময় তারা কিন্তু বিচারবোধটা তাদের অনেক বেশি। ওই চেতনাহীন মানুষ নিয়ে সমাজ চলে না। একটা চেতনা হয়তো 10 জনের মধ্যে হয়তো 2 জনের চেতনাহীন, মারছে তো মারছে, কিন্তু বাকি 8 জন চেতনা সম্পন্ন, তবেই একটা গোটা সমাজ চলবে। 2 জন না থাকলেও চলে, সমাজ থেকে বের করে দেওয়া যায় বা সমাজ মারা যাক, কোনো ব্যাপার নয়, কিন্তু বাঁচতে হবে ওই 8 জনকে। যাই হোক, ক্রোধে তাকে আমরা হনন করেছি, প্রেমে এখন আমরা তাকে গ্রহণ করব। আমরা তাকে মেরেছি, ভুল বুঝতে পেরেছি, এবার তাকে ভালোবেসে গ্রহণ করব, কারণ তার কোনো দোষ ছিল না। কেননা মৃত্যুর দ্বারা আবার সে কিন্তু বলছে আমি তাকে গ্রহণ করব, ভালোবাসবো, সে আবার ফিরে এলো, নিজেকে সংশোধন করলো। কেননা মৃত্যুর দ্বারা সে আমাদের সকলের জীবনের মধ্যে সঞ্জীবিত, কারণ সে তো আমাদের সকলের জীবনের সঞ্জীবিত, কারণ সেও পজিটিভ ছিল, তাই না, সেও পজিটিভ ছিল। সেই মহামৃত্যুঞ্জয়, সেই হচ্ছে মহামৃত্যুঞ্জয়। সকলে দাঁড়িয়ে উঠলো, কণ্ঠ মিলিয়ে গান করলে, সকলে মিলে সবাই গান গাইলো, এবার তাকে বাঁচালো। ঠিক আছে, সেই অপরাধবোধটা যেটা ছিল, যারা খুব পজিটিভ তারাও মেরেছিল, কিন্তু তারা কিন্তু ভুল বুঝতে পারলো, এবং তারা কিন্তু সবাই মিলে এক হলো, তাকে বাঁচালো, তাকে ভালোবাসলো, তাকে সেই দলে ফিরিয়ে আনলো, এবং সবাই একসঙ্গে কণ্ঠ মিলিয়ে গান, তবেই তো সমাজটা পজিটিভ হবে। হ্যাঁ, তাও না হলে হয় না, একা একা তো হয় না। জয় মৃত্যুঞ্জয়ের জয়, অর্থাৎ মৃত্যুকে যে জয় করতে পারে সেই মৃত্যুঞ্জয়, অর্থাৎ সবাই মেরেছিল বলে সে যে মারা যায়নি, সেটাই তো সব থেকে বড় কথা। যদি মারা যেত তাহলে সেই ঘৃণ্যতম মানুষগুলো নেগেটিভ হতো, কিন্তু সে তো মারা যায়নি, তাকে হয়তো ভুল বুঝতে পেরে তাকে বাঁচালো, তো ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে তাকে আবার বাঁচিয়ে তুললো, তাকে আবার একসঙ্গে এলো, তারা একই কণ্ঠে গান গাইলো, তবে তো সে মৃত্যুঞ্জয়, সেই যাকে মারলো সে মৃত্যুঞ্জয় হলো, এবং জয় মৃত্যুঞ্জয়ের জয়, তার জয়ধ্বনি এখানে ঘোষণা করলো বা ঘোষিত হলো, জয় মৃত্যুঞ্জয়ের জয়। এই গেল শিশু তীর্থ, অর্থাৎ মানুষ কত শিশু ভাববে, মানে শিশু সুলভ, তার ভেতরের যে সুকুমার তার ভেতরের কত রকম প্রবৃত্তি, মানুষের কত রকমের চিন্তা ভাবনা, কত রকম ভাবনা, চেতনা, অবচেতনা, মানে চেতন মন, অবচেতন মন, অচেতন মন। মানুষ অচেতন মনে সে অজ্ঞান, অচেতন মনে সে থাকেই না, সে অজ্ঞান হয়ে থাকে, তার জ্ঞান নেই, সে জ্ঞানই নেই, অজ্ঞান। অবচেতন মনে সে হয়তো কাউকে মেরেই চলেছে, পাগলের মতো কেউ হয়তো মেরেই চলেছে, সেটাও তো শিশু সুলভ আচরণ, তার হয়তো চেতনাই নেই, কিন্তু সে হয়তো ক্রাইমের দিকে যাচ্ছে। এমন মানুষও আছে অবচেতন মনে সে ক্রাইম করছে, বা চেতনার মধ্যে বিশেষ করে ক্রাইম করে, অবচেতন মনে কেউ ক্রাইম করে না, সে পাগলের পর্যায়ে যায়। চেতন মনে গেলেই কিন্তু সে ক্রাইম হয়ে যায়। চেতনার যে থাকবে সে কখনোই একটা মানুষকে মেরে ফেলতে পারে না। প্রথমে হয়তো সে ভুল করবে মেরে, কিন্তু পরে কিন্তু সে ভুল অবশ্যই বুঝতে পারবে মারতে মারতে, যে না, তার কোনো ভুল ছিল না, কারণ সে শুনবে সেই মানুষটা, যেই মানুষটাকে মারছে তার কথা সে শুনবে। এইটাই হচ্ছে আসল প্রকৃত মানুষ, এবং এখানেই শিশু তীর্থের সার্থকতা। আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।